শরীরের মধ্যে এখনো কাঁপছে। আমার হার্টবিটটা এখন পর্যন্ত ধপধপ করে কাঁপছে ছবিটা। রোদের সাথে কোনো কিছু কম্পেয়ার করা আসলে আমার মনে হয় না যে এটা একেবারেই বোকামি হবে। আমার সারা জীবনের দেখা সেরা সিনেমাগুলোর মধ্যে একটি হয়ে গেল রোদ। এই ছবি নিয়ে আমি অনেক কথা শুনেছি, সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছেন। আসলে অনেকে অনেক সময় অনেক কঠিন করেও অনেক কথা বলেন, ব্যাপারটা কিছু না। আমার মনে হয় যে যারা সিনেমা ভালোবাসেন, জীবনের গল্প ভালোবাসেন, এই রোদের গল্পটা একজন মানবীর প্রেমের গল্প, এবং সেই প্রেমের ভেতর কত মহৎ সময় পার হচ্ছে, কিভাবে মুহূর্তগুলো পার হচ্ছে। সুমন তার ভাবনা চিন্তা, তার মেধা, তার চেষ্টা দিয়ে সেটা অর্জন করেছে, এবং আমি মনে করি যে আমার সারা জীবনের দেখা সেরা সিনেমাগুলোর মধ্যে একটি হয়ে গেল রোদ। সুমনের আগের ছবিতে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, হাওয়াতে। এবং অনেকে হয়তোবা হাওয়ার সঙ্গে রোদের একটা কম্পেয়ারও করার চেষ্টা করতে পারে। আসলে দুই জিনিস। রোদের সাথে কোনো কিছুর কম্পেয়ার করা আসলে আমার মনে হয় না যে এটা একেবারেই বোকামি হবে। হাওয়া রোদ অন্য মার্গের, এবং সুমনের ম্যাচুরিটির জায়গায় সুমন আরও অনেক এগিয়ে গেল রোদ দিয়ে, এবং সুমনের জন্য শুভকামনা। এবং এই সিনেমায় যারা অভিনয় করেছেন সবার আলাদা করে আমি নাম বলছি না, স্পেশালি নূরের কথা বলছি, টুসির কথা বলছি। এবং মন্ত্রমুগ্ধ হয়ে আমি এই সিনেমাটা দেখলাম, মন্ত্রমুগ্ধ হয়ে ওদের অভিনয় দেখলাম, মন্ত্রমুগ্ধ হয়ে ব্যাকগ্রাউন্ড স্কোর, ক্যামেরার কাজ, মানে এটা আমি আর বলতে পারবো না, আমি বেশি বলে ফেলছি। এটা আসলে এত কথা আমার বলতে পারারই কথা না। ছবিটা দেখার পর আমার মনে হচ্ছিল আমি যদি কোনাকাঞ্চিতে যদি আমি চুপ করে চলে যেতে পারতাম, সাংবাদিকদের সামনে না পড়তাম, তাহলে আমার একটু ফিল, কারণ আমার শরীরের মধ্যে এখনো কাঁপছে, আমার হার্টবিটটা এখন পর্যন্ত ধপধপ করে কাঁপছে এই ছবিটা। আমি দর্শকদের অনুরোধ করবো এই ছবিটা দেখুন।